আবরার ফাহাদ হত্যায় দুজন আইনজীবী সর্বশেষ ফাংশন করেছেন। একজন আমাদের বর্তমান আইনমন্ত্রী, তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের পক্ষে ছিলেন, আবরার ফাহাদের পক্ষে ছিলেন। আর একজন হলো খুনিদের পক্ষে ছিলেন, এই যে এখানে আছে, চিনবেন আপনারা ওনাকে। জাস্ট এখন একটা জিজ্ঞাসা করি, বলেন তো, আবরার ফাহাদ হত্যার বিষয়ে জামাত শিবির কেন সোচ্চার না? কেন ওরা বলে না যে খুনিদের ফাঁসি চাই? এর জবাব আছে। এই যে দেখেন, আবরার ফাহাদের পক্ষে আমাদের আইনমন্ত্রী ছিলেন, আর খুনিদের পক্ষে হলো যে শিশির মনির ছিলেন। সেই সময় যখন নিউজ হলো যে আবরার ফাহাদের খুনির পরিবার জামাত শিবির করে, যারা খুনি তাদের পরিবাররা, তখন কিন্তু আমরা বলছিলাম যে একটা কনস্পিরেসি চলতেছে মামলা অন্যদিকে নেওয়ার জন্য। কিন্তু মানে অপরাধীরা তাদের পরিচয় কিন্তু প্রকাশ পাইয়ে দিছে যে অপরাধীদের পক্ষে কে দাঁড়াইছে এখানে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নাম আমি বলি, মির্জা গালিব নামে জামাতের একটা অ্যাক্টিভিস্ট আছে, তাই না? এরা এরা যৌথভাবে, বুঝছেন, মানে এই চেষ্টাটা করছে। এই যে এই শয়তান, এরা এরা যৌথভাবে আবরার ফাহাদের খুনিকে বাঁচানোর চেষ্টা করছে। এবং মির্জা গালিব যেভাবে বয়ান দিছে, দেখেন যে শিশির মনির যে আবরার ফাহাদের খুনিদের পক্ষে অবস্থান নিছে, এইটাই নাকি হক। বুঝতে পারছেন? এরা এই রকমের মানে জালিমবাজ, এরকম জুলুমবাজ। এবং যে একজন খুনি পালানোর চেষ্টা করছিল না, এইটা এই যে জাস্ট চেহারাটা দেখেন। এবার বোঝেন যে কেন আবরার ফাহাদের খুনির যে হত্যা, এই হত্যা নিয়ে কিন্তু জামাত শিবিরকে টুই শব্দ করতে দেখবেন না। যেদিন রায় হলো, যদি জামাত শিবিরের ছেলে পেলে যদি এই হত্যাকাণ্ডে জড়িত না থাকতো, সারা বাংলাদেশে আবরার ফাহাদের মানে এই বিচারের জন্য মিষ্টি বিতরণ করতো জামাত শিবির। মিষ্টি বিতরণ করেনি কেন? মিছিল হয়নি কেন? উদযাপন হয়নি কেন? বলেন। এই যে পরিচয় এখানে আছে, বাংলাদেশের মানুষ জানুক। এবং এই সেম ঘটনা হাদি হত্যায় ঘটেছে। এই কারণে হাদি হত্যার সঙ্গে সঙ্গে যেন ওদের দোষ না হয়, সাদিক কায়েম বলছে যে আগে যা হোক ঘটনা তদন্ত লাগবে না, আগে মির্জা আব্বাসের ইট খুলে নিয়ে আসো, ইট খুলে নিয়ে আসো। পারসেপশন জায়গায় বদলাই দিচ্ছে। মির্জা আব্বাস ভাই মানে দুঃখ প্রকাশের জন্য গেছে ঢাকা মেডিকেলে, দেখছেন নি? ঝুমা টোমা হেরা কয়েকজন শিবির ছানা কীভাবে মির্জা আব্বাসকে ওইখানে মনে হয় মেরে ফেলাবে এরকম একটা অবস্থা সৃষ্টি করছিল মব কইরা। কিন্তু পরবর্তীতে কি হইল? হাদির ভাই বলতেছে যে হাদি হত্যা ইনকিলাব মঞ্চের কারো নাম আসলে আমাকে দোষ দিয়েন না, আমি লেখা লিখতেছি। হাদির বোন বলতেছে, প্রশ্ন করতেছে যে জাবের কেন এই মামলা করলো। সাধারণত বিভিন্ন ঘটনায়, হত্যাকাণ্ডে, হত্যাকারী নিজে বাঁচতে বা হত্যাকারীর সঙ্গে সম্পর্ক আছে এটা আড়াল করার জন্য অনেকে মামলা করে। হাদি হত্যায় সেই ধরনের গন্ধ পাচ্ছেন? বলেন। কিচ্ছু করবো না, যে জাস্ট হাদি হত্যার বিচারের জায়গাটা আমি আসতেছি ওইটাই, যে আবরার ফাহাদের রায় হলো যে কতজনের ফাঁসি আর কতজনের 25 জন না কতজনের ফাঁসি, এবং এই বিষয়গুলো আসছে। হ্যাঁ, আমরা শুনতেছিলাম আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল বর্তমান আইনমন্ত্রীর বক্তব্য শুনছিলাম যে এখানে দেখেন তিনি বলতেছে যে একটা অনুষ্ঠান করতেছে, এখানে কিন্তু দেখেন জামাত শিবিরের কেউ নাই, মনটা খারাপ যে জামাত শিবির ছানা। এইভাবে ছাত্রলীগের মাঝে মিশে থেকে সাধারণ ছাত্রদের অত্যাচার নিপীড়ন করছে এরা, এইভাবে জুলুম করছে, এইভাবে সারা দেশে বিভিন্ন জায়গায় রক কাটার প্র্যাকটিস করছে। তো জাস্ট কিছু বলার নাই। এই যে আছে, হ্যাঁ, অনেক সৎ মানুষ, ঠিক আছে, সতের ডিব্বা এক একটা, সৎ লোকের শাসক, কিন্তু খুনিদের পক্ষে নাই।